আসসালামু আলাইকুম সবাইকে শামীম বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ক্লাস হচ্ছে দেহকোষ এবং জননকোষের মধ্যে পার্থক্য। তো আমরা জানি যে দেহকোষ দেহ গঠনকারী কোষ এবং জননকোষ বংশবৃদ্ধিতে যে কোষ অংশগ্রহণ করে তাকে জননকোষ বলে থাকে। তাহলে দেহকোষ দেহ গঠনে ব্যবহৃত হয় এবং জননকোষ জনন কাজে অংশগ্রহণ করে। দেহকোষ যে বিভাজনটা ঘটে সেটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন ঘটে এবং জননকোষ যে বিভাজন ঘটে সেটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজন ঘটে। তো এই দেহকোষে যে বিভাজন হয় সেটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন ঘটে, যার ফলে এটাকে আমরা সমীকরণিক বিভাজন বলে থাকি, অর্থাৎ প্রত্যেকটা কোষ একটা সমীকরণ মেনে বেড়ে থাকে। এবং জননকোষে মিওসিস প্রক্রিয়ায় ঘটে থাকে, যেটাকে আমরা হ্রাসমূলক বিভাজন বলে থাকি। যদি হ্রাসমূলক বিভাজন না ঘটতো তাহলে বর্তমান সময়ে আমার দাদার যদি 2টা হাত 2টা পা হতো, আমার পিতার 4টা হাত 4টা পা হতো, আমার 8টা হাত 8টা পা হয়ে থাকতো। তো এর ফলে দেহকোষে টয়েস এন বা এন হতে পারে, অর্থাৎ ডিপ্লয়েড কোষ অথবা হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হতে পারে, কিন্তু জনন কোষে শুধুমাত্র হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়, অর্থাৎ এন ক্রোমোজোম থাকে। দেহকোষে মূল, কাণ্ড এবং পাতা, রক্তকণিকা, যেমন মূল, কাণ্ড, পাতা, রক্তকণিকা এগুলো হচ্ছে দেহকোষ। জনন কোষ হচ্ছে পুং জনন কোষ বা শুক্রাণু, স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু, এই দুইটি হচ্ছে জনন কোষ। তাহলে জননের যে সকল কোষগুলো অংশগ্রহণ করে সেগুলো জনন কোষ, দেহ গঠনের যে সকল কোষ অংশগ্রহণ করে সেগুলো দেহকোষ। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।